আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আরমানিজ ইসলামিক স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আজকের ভিডিওতে আমরা জানব স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার যে ক্ষতি হয়ে যাচ্ছে নীরবে, এ সম্পর্কে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, সমাজ বিজ্ঞানীরা বলেন কোনো সমাজে রাজনৈতিক আগ্রাসনের প্রভাবে যে ক্ষয়ক্ষতি হয় তার চেয়ে দ্বিগুণ ক্ষতি হয় সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে। আমরা যদি একটু লক্ষ্য করি দেখতে পাই, রাজনৈতিক আগ্রাসনের মাধ্যমে একটি দেশে বিভিন্ন আন্দোলন হয়, হরতাল হয়, মানুষের হতাহত হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে একটি সমাজ, একটি দেশ পুরোপুরি ধ্বংসের দিকে ধাবিত হয়, বলতে গেলে একেবারেই ধ্বংস হয়ে যায়। এই সমাজে সাংস্কৃতিক আগ্রাসনের প্রবল প্রভাব বিস্তারকারী একটি মাধ্যম, বড় মাধ্যম হলো ইন্টারনেট ও স্মার্টফোন। ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ এবং বলতে গেলে পুরো বিশ্বই এখন এই আগ্রাসনের ধাক্কায় বেসামাল, উত্তরণহীন অধপতনে মুমূর্ষ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, স্মার্টফোন এবং ইন্টারনেটের ব্যবহার এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেগুলির ব্যবহার আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফলে আমরা এই সমস্ত বিষয়গুলি থেকে আলাদা থাকতে পারি না। দৈনন্দিন আমাদের জীবনের সঙ্গে এগুলোর সম্পর্ক একেবারে শ্বাস প্রশ্বাসের মতো। প্রতিটি কাজে আমাদের এই স্মার্টফোনের প্রয়োজন হয় এবং ইন্টারনেটের প্রয়োজন হয়। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, স্মার্টফোন এবং ইন্টারনেটের ক্ষতি বহুগুণ বিস্তৃত। এই সংস্কৃতির আগ্রাসনের সবচেয়ে বড় কারণ হলো এই স্মার্টফোন এবং ইন্টারনেটের প্রয়োজনীয়তা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফলে আমরা এই ইন্টারনেট ব্যবহার করা থেকে বেঁচে থাকতে চাইলেও পারি না, স্মার্টফোন ব্যবহার করা থেকে বেঁচে থাকতে চাইলেও পারি না। সেগুলো যদি আমরা আলোচনা করতে চাই বা উল্লেখযোগ্য কিছু ক্ষতির কথা এখানে আলোচনা করি, তার মধ্যে এক নম্বরে আসবে সময়ের অপচয়, চোখের গোনা, দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়া, চিন্তা চেতনা, চারিত্রিক সব দিক দিয়ে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে। এবং সর্বশেষ আমাদের সবচেয়ে মূল্যবান যে জিনিস ঈমান, সেই ঈমানেরও ক্ষতি হয়ে যাচ্ছে এই ইন্টারনেট এবং স্মার্টফোনের মাধ্যমে। ফলে আমরা দিন দিন ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছি, যেটি আমাদের জন্য কখনোই কাম্য নয়। আমরা এই দুনিয়াতে কিছুদিনের জন্য আছি, আমাদেরকে আবার একটা জায়গায় চলে যেতে হবে এবং সেখানে আমাদেরকে আমাদের জীবনের এই সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, একটি কথা তিক্ত হলেও সত্য, সবচেয়ে এই স্মার্টফোন এবং ইন্টারনেটের মাধ্যমে যারা বেশি ক্ষতি হয়েছে তারা হলো দ্বীনি পরিবার। এই দ্বীনি পরিবারের সন্তানগুলি, দ্বীনি পরিবারের মধ্যে যারা যে সকল ফ্যামিলি মেম্বার আছে, এরা কোনো মুরব্বীর তত্ত্বাবধানে চলাফেরা করত। এরা কখনো কোনো গায়রে মাহরাম পুরুষকে দেখার সুযোগ পেত না মুরব্বীদের তত্ত্বাবধানে থাকার কারণে। ফলে তারা এক প্রকার পবিত্র থাকতো, ভালো থাকতো, তাদের মস্তিষ্ক, চিন্তা চেতনা সবকিছুই ভালো থাকতো। একে তো তারা পর্দার আড়ালে থাকতো, পাশাপাশি তারা এ সকল গুনাহ থেকে বেঁচে থাকতো। কিন্তু এই স্মার্টফোন আসার পরে, ইন্টারনেট আসার পরে এ সকল পরিবারগুলি ইসলামিক ভিডিওর দোহাই দিয়ে, ইন্টারনেটের দোহাই দিয়ে বেগানা পুরুষদেরকে তারা দেখছে এবং অনেক ন্যাক্কারজনক গুনার মধ্যে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। এটি আমাদের জন্য অনেক আফসোসের কারণ। এবং এই মোবাইলের কারণে আমাদের ঘরগুলিতে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নেই, ডিভোর্স হয়ে যাচ্ছে, সন্তানগুলি স্মার্টফোনের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে এবং সেগুলি ছাড়া তারা থাকতেই চায় না। এই যে আমাদের দিন দিন একটা জাতি অধপতনের দিকে চলে যাচ্ছে, এর মূল
যদি আমরা ধরতে চাই মূল বিষয়কে, সেটি হলো স্মার্টফোন এবং ইন্টারনেট। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই স্মার্টফোনের ব্যবহারটা কিভাবে করব। আমরা এই স্মার্টফোন থেকে একেবারে মুক্ত থাকতে পারবো না, আমাদের প্রয়োজন অবশ্যই আছে, আমরা ব্যবহার করব, তবে এই ব্যবহারের একটি অবশ্যই রুটিন থাকবে। রুটিন অনুযায়ী আমরা এই ফোনগুলি ব্যবহার করব এবং বাসা বাড়িতে দীর্ঘ সময় ফোন ব্যবহার করব না, প্রয়োজন শেষ, এরপরে আমাদের ব্যবহার বন্ধ করে দিতে হবে। এছাড়া এই মোবাইল আমাদের জীবনের সমস্ত উদ্দেশ্য, আমাদের যে জীবনের উদ্দেশ্য, এটাকে নষ্ট করে দিচ্ছে। আমরা যারা রুটিন অনুযায়ী ব্যবহার করি, দেখা যায় এখান থেকে আমরা বাঁচতে পারি না। আর যারা রুটিন ছাড়া ব্যবহার করে, তাদের তো কোনো কথাই নাই, চলতেই থাকে এভাবে চলতেই আছে মোবাইল, এক একটা রিলস ভিডিও দেখতেই আছে, সময়কে সময়, ঘন্টার পর ঘন্টা আমাদের ব্যয় হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুক। আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি, আমাদের ধ্বংস অনিবার্য। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমাদের উচিত হলো আমাদের জীবনের প্রত্যেকটা সময়কে একটা নিজামুল আওকাতের মধ্যে আনা, টাইম মেনটেন করে চলা। আমি কতটুকু সময় আল্লাহর ইবাদত করব, কতটুকু সময় দুনিয়ার পিছনে কাজ করব, এবং মোবাইল কতটুকু সময় ব্যবহার করব, এই জিনিসগুলো আমাদের মেনটেন করে চলা। তা না হলে কখনোই আমাদের জীবনের সফলতা আসবে না, আর দিন দিন আমাদের অধপতন এসে হাজির হবে আমাদের সামনে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা আজকের এই আলোচনা থেকে জানতে পারলাম মোবাইল আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে এখন দেখা দিয়েছে। ইন্টারনেট, মোবাইল, এগুলো আমাদের একেবারে খুবই প্রয়োজনীয় বিষয় হয়ে দেখা দিয়েছে। কিন্তু আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, এই মোবাইল আমাদের জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করে দিচ্ছে। এই মোবাইল হলো কাতেল, হত্যাকারী, বিষাক্ত সাপের ন্যায়। এই ইন্টারনেট, এগুলো হলো বিষাক্ত সাপের ন্যায়, আমাদেরকে নীরবে নিভৃতে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের মেধা, আমাদের চিন্তা চেতনা সবকিছুকে গান্দা করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে এই মোবাইল এবং ইন্টারনেট। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত আমরা একটা সিস্টেমের মধ্যে চলাফেরা করব। মোবাইল ব্যবহার, আমার আচার ব্যবহার, চলাফেরা সবকিছু ক্ষেত্রেই আমরা একটা নিয়ম মেনটেন করে চলব। যদি আমরা চলতে পারি, অবশ্যই আমাদের জীবনে বারাকাত আসবে। তা না হলে আজ থেকে 5-10 বছর পরে এমন হবে যে আমাদের মনুষ্যত্ব বলে কোনো কিছুই থাকবে না। মানুষের যে একটা আচরণ, এই আচরণ আমাদের মধ্যে থাকবে না, আমরা সকলে প্রাণীর মতো হয়ে যাব। এবং আমাদেরকে একটা সময় আসবে, মানুষকে এই আহ্বান করতে হবে যে আপনারা স্মার্টফোন ব্যবহার করেন না। এখনই অলরেডি বলা শুরু হয়ে গিয়েছে, সরকারিভাবে আসবে ঘোষণা যে আমরা আর কেউ স্মার্টফোন ব্যবহার করব না, এটাকে যত কম ব্যবহার করা যায়। এখনই এটা আমাদের ডাক্তার বলেন, যারা সমাজবিজ্ঞানী আছে, অন্যান্য যারা আছে, সবাই এই বিষয়ে আমাদেরকে সতর্ক করতেছে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এই মোবাইল এবং ইন্টারনেট, এটি আমি মনে করি একেবারে মানুষ যারা নেশা খায়, বিভিন্ন মদ, গাঁজা এগুলো সেবন করে, তারা যেভাবে এফেক্টেড, বা এগুলোর প্রতি তাদের যে আকর্ষণ বা নেশা, এর চেয়ে বড় নেশা হলো মোবাইলের নেশা। ফেসবুক, ইউটিউব, এগুলো আমাদেরকে একেবারে এমনভাবে আঁকড়ে ধরে, যখন আমরা এগুলো ব্যবহার করতে থাকি, আমাদের দুনিয়ার কোনো খবর থাকে না। সকলেরই একই অবস্থা, কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি দিনী ফ্যামিলির লোক বা বদ্দিন যারা আছে, সবারই একই অবস্থা। তাই আমাদের উচিত এই কঠিন মুহূর্ত থেকে, কঠিন পরিবেশ থেকে বের হয়ে আসা। আমরা যদি সতর্ক না হই, আমাদের নেক্সট জেনারেশন যারা আসতেছে, তারা একেবারেই ধ্বংস হয়ে যাবে। তাদের বলার মতো কিছুই থাকবে না। তাদেরকে আমরা দিনের পথেও আনতে পারবো না, তাদের কাছে আমরা দিনের দাওয়াতও দিতে পারবো না, এমন একটা পরিস্থিতি আমাদের সামনে চলে আসতেছে। তাই আসুন আমরা এই মোবাইলের ব্যবহার কিভাবে করব, এটা জেনে বুঝে সেভাবে প্রয়োগ করব। বিশেষ করে আমরা যারা গার্ডিয়ান আছি, আমাদের ছেলে মেয়েগুলোকে খুবই নিয়ন্ত্রণে রাখবো, নিজেরাও ব্যবহার খুবই সীমিত করব,
যতটুকু প্রয়োজন এতটুকু, এর বাইরে কখনোই আমরা বাড়িতে ফোন ইউজ করব না। এবং সন্তানদেরকে কোনোভাবেই ফোন কিনে দিব না। তারা যতই কান্নাকাটি করুক, যাই করুক, তাদেরকে কোনোভাবেই মোবাইল হাতে দেওয়া যাবে না, ইন্টারনেটের ব্যবহার করতে দেওয়া যাবে না। একটা সময় আছে, সময়ের পরে। আল্লাহ আমাদের সকলকেই বিষয়টি ভেবে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।